আমাদের প্রশ্ন পরিষ্কার কথা বলছি যে পুলিশ এবং প্রশাসন তাদের তো একটা জবাব দিতে হবে যে এইরকম একটা ঘটনা ঘটলো, আমাদের একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষকে আমরা হারালাম, অভিনেতাকে হারালাম। এবার শুধু অভিনেতা নয়, ওর সঙ্গে আমাদের অন্যরকম যোগাযোগও ছিল সবাই। এবার সেরকম একটা ঘটনায় এখনো পর্যন্ত সবে একটা এফআইআর দায়ের করেছেন। এফআইআর দায়ের করার জন্য অবশ্যই প্রয়োজন আছে। আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে রয়েছি, সেটা কথা নয়। কথাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এর ইনভেস্টিগেশন সম্বন্ধে মানুষ জানতে পারবেন কবে? কারণ অনেকগুলো বিষয় এখনো অধরা রয়েছে, নানা রকম ন্যারেটিভ চলছে এটা নিয়ে। এই ন্যারেটিভগুলোর মধ্যে কোনটা সত্যি এটা জানানো ভীষণ প্রয়োজন, এবং সেই দায়িত্বটা একদম সোজা কথা পুলিশ এবং প্রশাসনকে নিতে হবে। এটা তো এই মুহূর্তে সব থেকে বড় দাবি, এবং সেটা নিয়ে দাবি সবাই তুলছেন, আমিও তুলছি। রাহুলের বিচার চেয়ে রাস্তায় নামছেন তার সহকর্মীরা, এবং জিতু কামালকে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান স্টুডিওতে এইভাবেই রাহুলের ছবি, তার ছবিতে ফুল, এখানে একটি প্রদীপ এবং কিছু কাগজ নিয়ে তিনি এইভাবেই প্রতিবাদ করছেন। আমার ছবি তাতে মালা দেওয়া, এখানে জিতু কামালেরও ছবি আছে। আমি রাহুল কেন এটা আমি যেন দৃষ্টি আকর্ষণ করতে পারি যারা ফোরামের মেম্বার, যাদেরকে আমি 16 তারিখ বলেছি একটা প্রোডাকশন হাউস যার কাজ করতে গিয়ে আমি হসপিটালাইজড হয়েছি, আবার আমাকে ডাকা হয়েছে ওই প্রোডাকশন হাউসে যে শুটিংটা শেষ করে যাও, যেখানে 2-3 মাস আমাকে ধুলোবালির বাইরে শুটিং করার কথা ছিল। ওই একই জিনিসের মধ্যেই আবার ফেলা হয় যেখানে আমার সেক্রেটারি উপস্থিত, সে কোনো উচ্চবাচ্য করলো না। সেই প্রোডাকশন হাউস শেষের দিন তার সমস্ত ক্ষোভ উতরে দিল আমাকে গালি দিয়ে। ধান্যকুড়িয়ায় শুটিং করছি আমরা, ধুলোর মধ্যে আমাদের শুটিং করতে হয়, কিন্তু কোনো কারণে আমার শ্বাসনালীতে ইনফেকশন হয়। আমি সেদিন সারা দিন বলেছি আমার অসুবিধা হচ্ছে, আমার দপদপ করছে। বিকেল 4টের সময় বা 5টার সময় আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে অজ্ঞান হই, এবং ওইখান থেকে আমাদের বিশ্বনাথ বসু প্রোডাকশন কোনো দায়িত্ব নেয়নি, আমাদের সেক্রেটারি দাঁড়িয়ে ছিল। বিশ্বনাথ বসু অ্যাম্বুলেন্স করে আমাকে পাঠায় আরএনটেগর। আমার প্রায় ঘন্টা দেড়েক আমি সেন্সলেস। আমরা প্রিকশন নিয়ে কাজ করব। আমি পৌঁছাই, বিশ্বাস করে পৌঁছাই। ধান্যকুড়িয়াতে গিয়ে আমি দেখতে পাই যে প্রথম স্কেডিউলে ধুলোর ব্যবহার হয়েছিল তার থেকে 10 গুণ বেশি। এখানেও আমার সেক্রেটারি উপস্থিত, তিনি মুখে কলুক, তিনি বলেওনি একবার যে আর এইভাবে নিও না ওর শর্টগুলো। না না না, আমার ফোরামের সেক্রেটারি। আমি কোনো ফেডারেশন বা কোনো ইমফার সম্বন্ধে বলছি না, আমি আমার ঘর নিয়ে বলছি, আর্টিস্ট ফোরাম নিয়ে বলছি। তিনি উপস্থিত ছিলেন। চন্দননগর গঙ্গা অঞ্চল সংলগ্ন অঞ্চলে তুমুল ঝড় বৃষ্টি ওঠে, সেখানে নৌকো সাজানো হয়, সেখানে শুটিং করানোর কথা হয়। আমি যখন বুঝতে পেরেছিলাম আগের অভিজ্ঞতা থেকে আমি ওখানে না করি, সেই রাগটা 16 তারিখ সকালবেলা গালিগালাজ দিয়ে তারা পূরণ করে। আমি দেন তাদের মেল করি। আজকে 4 তারিখ রাহুলদা চলে গেলেন, সেই দিন এসে আমাকে জানাতে হচ্ছে তার এখনো মেলের উত্তর আসেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।